আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা প্রত্যেকেরই জানা খুবই জরুরি। এখন বর্তমানে কম্পিউটার স্কিল ছাড়া যে কোনো ধরনের সরকারি বেসরকারি অফিস আদালত ছোট বড় বিভিন্ন কোম্পানিতে চাকরি করতে গেলে কিন্তু কম্পিউটার নলেজ অবশ্যই থাকা প্রয়োজন। কম্পিউটার নলেজ না থাকলে চাকরি পাওয়া খুবই কষ্টসাধ্য, বা চাকরি পেলেও আপনার চাকরি লাইফে কর্মক্ষেত্রে কম্পিউটার কাজ জানা না থাকলে বেশি ভালো করতে পারবেন না। তাই বর্তমান যুগে যে যেই সেক্টরে কাজ করি না কেন, প্রত্যেকেরই কম্পিউটার কাজ জানা থাকা খুবই জরুরি। কিন্তু মূল বিষয়টি হলো, সাধারণ অফিসিয়াল চাকরি করতে গেলে কম্পিউটারে কি কি কাজ জানা জরুরি তা আমরা আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখব। নো মোর টক, লেটস স্টার্টেড এন্ড কাম টু দ্য প্র্যাকটিক্যাল ওয়ার্ক। ফার্স্ট অফ অল আমি বলতে চাই, আপনি যখন কোনো কোম্পানিতে জয়েন করবেন, তখন আপনার কম্পিউটারের কি ধরনের কাজ করা লাগতে পারে। নাম্বার ওয়ান, কম্পিউটার অন অফ করা সবাই জানে, এই বিষয়টি ভেরি সিম্পল। তারপরও এই বিষয়টি সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। যেমন উইন্ডোজের উপর ডিপেন্ড করে বিভিন্ন উইন্ডোজে বিভিন্ন জায়গায় এই আপনার স্টার্ট মেনুটা কিন্তু থাকতে পারে। সেটা আপনাকে দেখে নিতে হবে। এখানে যাবেন, দেন এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার অপশনটি, এখান থেকে আপনি শাট ডাউন করে দিতে পারেন। আবার অনেকে দেখা যায় যে এখান থেকে শাটডাউন করে দিয়ে আবার যে সুইচটি দিয়ে কম্পিউটার অন করতে হয় সেই সুইচটি আবার প্রেস করে, আবার চাপ দেয় যে কম্পিউটারটি ভালোভাবে বন্ধ করার জন্য, কিন্তু এটা তার ভুল আইডিয়া, ভুল ধারণা। তো এখান থেকে যখন আপনি শাটডাউন করে দিবেন তখন কিন্তু কম্পিউটারটি আপনার পুরোপুরি শাটডাউন হয়ে যাবে। আবার যে সুইচ অন বাটনটি আছে সেটা কিন্তু চাপ দেওয়ার প্রয়োজন নেই। হুম আর কম্পিউটার শাটডাউন দেওয়ার আগে অবশ্যই আপনি কম্পিউটারের যে কাজগুলো করেছেন, যে কোনো অ্যাপ্লিকেশনের, সেই অল অ্যাপ্লিকেশনগুলোকে ক্লোজ করে দেন আপনি কম্পিউটারটি শাটডাউন করবেন। তো এরপরে আসি ইন্টারনেট ব্রাউজার। হ্যাঁ, ইন্টারনেট ব্রাউজার ছাড়া কিন্তু আমাদের কম্পিউটার এখন চালানোই প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আমরা সবাই কিন্তু ইন্টারনেট ব্রাউজার মাধ্যমেই বিভিন্ন কাজকর্ম করে থাকি, বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করে থাকি। সো ইন্টারনেট ব্রাউজারগুলো কি? ইন্টারনেট ব্রাউজার হলো, যেমন বিভিন্ন ধরনের ইন্টারনেট ব্রাউজার রয়েছে। হ্যাঁ, যেমন গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, সাফারি ইত্যাদি। এখন বিষয়টা হলো, আপনি ব্রাউজার কি যদি না বুঝতে পারেন তাহলে তো আপনার জন্য কাজ করা খুবই কষ্ট হয়ে যাবে। তো মনে রাখবেন, আপনার কম্পিউটার ব্রাউজারে আহ, যেটাই থাকুক না কেন, হ্যাঁ, আপনার কম্পিউটার যেই ব্রাউজারই থাকুক না কেন, আপনাকে কিন্তু সেই ব্রাউজার দিয়ে কাজ করতে হবে। অথবা আপনি পূর্বে যে ব্রাউজার দিয়ে কাজ করেছেন সেই ব্রাউজার কিন্তু আপনাকে ডাউনলোড করে ইনস্টল যে করতে হয়, এই ইনস্টল করার প্রসেসটা কিন্তু আপনাকে জানতে হবে। এটা কিন্তু ভেরি সিম্পল এবং বেসিক কাজ। ধরুন যে নতুন একটি অফিসে জয়েন করলেন এবং সেই কম্পিউটারে আপনি ইন্টারনেট ব্রাউজার খুঁজে পাচ্ছেন না। হুম তো আপনার বস বলল যে আপনি গুগল ক্রোম যে ইন্টারনেট ব্রাউজারটি আছে সেটা ইনস্টল করে নেন। তো আপনি কিভাবে ইনস্টল করতে হয় সেই বিষয়টি জানলেন না, তাহলে তো বিষয়টি কেমন হলো? হ্যাঁ, তো আপনাকে কিভাবে ইন্টারনেট থেকে ডাউনলোড করে গুগল ক্রোম অথবা অন্য কোনো ব্রাউজার ইনস্টল করতে হয় সেই বিষয়টা আপনাকে জানতে হবে। যেমন যে কোনো উইন্ডোজের সাথে কিন্তু আপনার বাই ডিফল্ট ইন্টারনেট এক্সপ্লোরার নামে একটি ইন্টারনেট ব্রাউজার থাকে। সেই ইন্টারনেট ব্রাউজার ওপেন করে আপনি যে কোনো ধরনের ইন্টারনেট ব্রাউজার কিন্তু ডাউনলোড করে সহজেই ইনস্টল করে নিতে পারেন। তো এরপরে আসি যে যেটা ভেরি ইম্পর্টেন্ট কাজ। তো সেই কাজটি হলো যে আপনি যে কোম্পানিতে জয়েন করবেন, হ্যাঁ, সেই কোম্পানির কিন্তু একাধিক ব্রাঞ্চ থাকতে পারে। হ্যাঁ, তো একাধিক ব্রাঞ্চে আপনার ডাটা আদান প্রদান করা লাগতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ইমেল ব্যবহারটি জানতে হবে, কিভাবে ইমেল করতে হয়।
হ্যাঁ, যেমন সাধারণত আমরা জিমেইল ব্যবহার করে থাকি, বিভিন্ন অফিসে জিমেইল বেশিরভাগ ব্যবহার হয়ে থাকে। তো আপনাকে জিমেইলের ব্যবহারটি আপনাকে জানতে হবে। হুম, যেমন কিভাবে আপনার ইমেইলে মানে কোনো একটি ফাইলকে অ্যাটাচমেন্ট করতে হয়, হ্যাঁ, এবং টুতে কোন কি অ্যাড্রেস দিতে হয় এবং কাকে মেনশন করতে হয়, সিসিতে কি দিতে হয় এবং বিসিসিতে কি দিতে হয়, এবং সাবজেক্টে কি দিবেন, এবং যে আপনার আম ড্রাফটিং যে মানে যেটা আপনার অপশনটি রয়েছে, হ্যাঁ, যে এরিয়াটুকু রয়েছে সেখানে আপনি কি লিখবেন সেই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে। এবং কেউ আপনাকে যদি ইমেল পাঠায় সেই ইমেলটি আপনি কিভাবে রিড করবেন এবং সেই ইমেলটির কিভাবে আপনি অ্যান্সার দিবেন সেই বিষয়টা আপনাকে জানতে হবে। কিভাবে আপনি ওই ইমেলটিকে রিপ্লাই করবেন, হ্যাঁ, রিপ্লাই অল করবেন অথবা কাউকে ফরওয়ার্ড করে দিবেন সেই বিষয়টি কিন্তু আপনাকে জানতে হবে। তারপর আসি অফিস অ্যাপ্লিকেশন। অফিস অ্যাপ্লিকেশনের বেসিক্যালি ৩ টা পার্ট খুবই গুরুত্বপূর্ণ, ৩ টা মানে কাজ। সেটা হলো যে আপনার অফিস অ্যাপ্লিকেশন এমএস এক্সেল, হ্যাঁ, এমএস ওয়ার্ড এবং এমএস পাওয়ার পয়েন্ট। তো এমএস এক্সেলে আমরা কি কাজ করতে পারি? এমএস এক্সেলে বিভিন্ন ধরনের, হ্যাঁ, ফরম্যাট করার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি এবং বিভিন্ন ধরনের যোগ বিয়োগ গুণ ভাগ ক্যালকুলেশনের ক্ষেত্রে কিন্তু আমরা এমএস এক্সেল ইউজ করে থাকি। ধরুন যে আপনার বস কোনো একটি ফরম্যাট দিয়ে বলল যে আপনি এই ফরম্যাটটি করুন এবং সেই ফরম্যাটে কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ বিভিন্ন ধরনের ক্যালকুলেশন থাকতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এমএস এক্সেল যে অফিস অ্যাপ্লিকেশন আছে সেটা কিন্তু আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। এবং আমরা অনেকেই কিন্তু এমএস এক্সেলে বিভিন্ন টেবিল তৈরি করতে পারি, হ্যাঁ, এবং বিভিন্ন ডাটা এখানে লিখতে পারি। তো মূল বিষয়টা হলো যে আমরা কিন্তু এমএস এক্সেলে পেজ সেটআপটা করা অনেকেই জানি না প্রপারলি। তো এমএস এক্সেলে পেজ সেটআপটি প্রপারলি কিভাবে দিতে হয় সেই বিষয়টি কিন্তু আপনাকে জানতে হবে। যদি এই বিষয়টি না জানেন তাহলে হয়তো সুন্দরভাবে একটি টেবিল তৈরি করলেন, কিন্তু যখন এই টেবিলটিকে প্রিন্ট করবেন তখন দেখবেন যে আপনি যেভাবে প্রিন্ট চাচ্ছেন সেভাবে প্রিন্ট হচ্ছে না। হ্যাঁ, তো এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে এবং এই বিষয়গুলো জানা থাকতে হবে। এরপর আসি এমএস ওয়ার্ড অ্যাপ্লিকেশন। তো এমএস ওয়ার্ড এটা দিয়ে কি কাজ করা হয়? এটা বিভিন্ন ধরনের চিঠি, হ্যাঁ, অ্যাপ্লিকেশন ড্রাফটিং এর কাজে ব্যবহার করা হয়। তো যেমন ধরুন যে এখানে কোনো একটি অ্যাপ্লিকেশন লেখার প্রয়োজন হলো, হ্যাঁ, তখন আপনি এমএস ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি ওপেন করে এখানে আপনি টাইপ করবেন এবং এখন এই টাইপ করা ডকুমেন্টটি আপনার কোনো একটি জায়গায় ইমেল করার প্রয়োজন হতে পারে, হ্যাঁ, এবং সে বলল যে ভাই আমাকে পিডিএফ করে পাঠান ইমেলটি। হুম, তো সেক্ষেত্রে কিন্তু এই যে এমএস ওয়ার্ড ফাইলটি আপনি ড্রাফট করলেন সেটা আপনি কিভাবে পিডিএফ করবেন, এই বিষয়টি কিন্তু আপনাকে জানতে হবে এবং এই ফাইলটি আপনি সেভ করে একটি ফোল্ডার তৈরি করে সেই ফোল্ডারে কিভাবে রাখবেন সেই বিষয়টি জানতে হবে যাতে এই পরবর্তীতে এই ফাইলটা আপনি সহজেই খুঁজে পান। এরপরে আসি পাওয়ার পয়েন্ট। তো পাওয়ার পয়েন্ট অ্যাপ্লিকেশনটি কি? পাওয়ার পয়েন্ট হলো আপনার বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন তৈরি করার ক্ষেত্রে আমরা পাওয়ার পয়েন্ট ব্যবহার করে থাকি। ধরুন যে আপনার অফিসের কোনো একটি প্রেজেন্টেশন করতে হবে, আপনার বস বিভিন্ন ডাটা দিয়ে বলল এটা প্রেজেন্টেশন আকারে মানে তৈরি করেন যে একটার পর একটা যেন আপনার আসে, হ্যাঁ, এটা প্রজেক্টর হতে পারে অথবা যে কোনো মাল্টিমিডিয়াতে এটা প্রেজেন্টেশন করার প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে পাওয়ার পয়েন্টের কাজ কিন্তু জানা থাকতে হবে। পাওয়ার পয়েন্টের মাধ্যমে আপনি বিভিন্ন স্লাইড তৈরি করে এই প্রেজেন্টেশনটি তৈরি করতে পারেন। তো এরপরে আসি যে পেন ড্রাইভ ব্যবহার করা। ধরুন যে একটি ফোল্ডার বা একটি ফাইল আপনার পেন ড্রাইভের মাধ্যমে অন্য একটি জায়গায় পাঠানো দরকার। অনেক বড় ধরনের ভিডিও হতে পারে বা বড় ধরনের ফাইল যেগুলো ইমেলে আদান প্রদান করা খুবই কষ্টসাধ্য, সেগুলো কিন্তু আপনাকে পেন ড্রাইভে কপি করে দেন কিভাবে পেন ড্রাইভে পাঠাতে হয় সেই বিষয়টি কিন্তু আপনাকে জানতে হবে। আরো যদি অ্যাডভান্স কিছু বিষয় জানি সেগুলো হলো যে ফটোশপের কাজ। যদি আপনি ফটোশপের কাজ জানেন তাহলে কিন্তু অনেকটা অ্যাডভান্স লেভেলের কাজ। তো এই কাজটা জানা থাকলে আরো ভালো। হুম, তারপরে আপনাকে ইন্টারনেট ব্রাউজ করা কিন্তু আপনাকে ভালোভাবে শিখতে হবে। যেমন কোনো একটু মানে ইনফরমেশন আপনার জানার প্রয়োজন হতে পারে, হ্যাঁ, সেটা কিন্তু আপনি ইন্টারনেট ব্রাউজ করে এখানে টাইপ করে দেন সেই ইনফরমেশনটি কিন্তু আপনি দেখে নিয়ে আসতে পারেন।
যেমন কোনো একটি প্রোডাক্টের প্রাইসের দাম জানার প্রয়োজন হতে পারে, অথবা কোনো একটি প্রোডাক্টের কনফিগারেশন জানার প্রয়োজন হতে পারে। হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারনেটে ঢুকে দেন সেটা বের করে আনার যে প্রসেসটা, সেটা কিন্তু আপনাকে জানতে হবে। কোনো একটি পিকচার বা ইমেজ প্রয়োজন হতে পারে, সেগুলো আপনি কিভাবে সার্চ করবেন এবং কিভাবে ডাউনলোড করবেন সেই বিষয়গুলো আপনার জানা থাকতে হবে। তারপরে আপনাকে যে বিষয়টি জানতে হবে সেটা হলো স্ক্যানার মেশিন ব্যবহার করা। কিভাবে একটি ডকুমেন্টকে স্ক্যান করে আপনি কম্পিউটারে নিয়ে আসতে পারেন সেই বিষয়টি সম্পর্কে আপনার মানে জ্ঞান থাকা প্রয়োজন। তারপরে আপনার হোয়াটসঅ্যাপ কিভাবে ব্যবহার করতে হয় এবং হোয়াটসঅ্যাপ থেকে কিভাবে কম্পিউটারে ডাটা নিয়ে আসতে হয় সেই বিষয়গুলো আপনাকে জানা থাকতে হবে। যেমন আপনার বসের মোবাইলে কোনো একটি ফাইল বা ডকুমেন্ট থাকলো এবং সেটা আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠালো এবং প্রিন্ট আউট করে নিয়ে আসতে বললো, সেটা আপনি কিভাবে মোবাইল থেকে, হ্যাঁ, আপনার কম্পিউটারে নিয়ে আসবেন এবং প্রিন্ট আউট করবেন সেই বিষয়টিগুলো কিন্তু আপনাকে জানা থাকা খুবই দরকার এবং জানতে হবে, এগুলো বেসিক কাজ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। তো যদি এই ভিডিওটি সম্পর্কে কারো কিছু বলার থাকে, অথবা আরো কিছু জানার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।